হ্যালো ফ্রেন্ডস, আমি সঞ্চিতা। রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আর আজকে সকাল থেকেই ব্লগটি স্টার্ট করেছি। ঘড়িতে এখন সময়েই 10টা থেকে 10:15 বাজে। তো এখন সকালই রোদ ঝলমলে খুব সুন্দর একটি দিন। আর মেয়ে এদিকে স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে। আর ওর বন্ধুরা সবাই এসে হাজির। আর বাড়ির কাছে স্কুল পেয়েছে, তো ওই জন্য বন্ধুরা সব, যদি স্কুলে আমার মেয়ে না গিয়ে থাকে তো বাড়িতে চলে এসে ডাকার জন্য। আর ও যদি রেডি হয়ে যায় তো একটু দাঁড়িয়ে থাকে, তারপর ওদেরকে নিয়ে একসঙ্গে স্কুলে যায়। আর আমার মেয়ের একটা স্বভাব কী জানেন, যদি কোথাও বেড়াতে যাক আর কি স্কুলে যাক, ও বার হওয়ার সময় এত পরিমাণে জল খাবে যে বোতলটা রেখে বাইরে গেলেও আবার বলবে মা জল দাও। তো এর প্রচণ্ড জল খায় এরকম, কোথাও যাওয়ার আগের মুহূর্তটাও বেশি করে দেখি। তো এখন তো দেখলেন জল খাচ্ছে, তো পরে আবার একদিন দেখাবো সেটি যে কীরকম আবার জল খাই। তো মেয়ে স্কুলে যাচ্ছে আর ওর দাদা কিছুক্ষণ আগেই চলে গেছে স্কুলে। আর স্কুলটা তো বাড়ির সামনেই, ওই জন্য অতটা সময় লাগে না, 11:30টার সময় গেলেও অসুবিধা হয় না। তো আজকে বন্ধুবান্ধব পেয়েছে তো একটু আগে গেল। তো মেয়ে ওদিকে স্কুলে যাচ্ছে, চলুন আমি এবার সংসারের কাজগুলো সামলাই। আর দেখতে থাকুন আমি আমার মেয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি কী কাজ করি আজকে। হয়তো ভালো লাগতেও পারে ব্লগটি আপনাদের। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখতে পাচ্ছেন আমার ঘরটা পুরো এখনও অগোছালো। এদিকে মেয়ে জল খেয়ে বোতল ফেলেছে, ওদিকে বিছানাপত্র সবই এলোমেলো। তো প্রথমের কাজ হচ্ছে কিছু জামাকাপড় সকালে আমি রোদে দিয়েছিলাম, সেগুলোকে গুছিয়ে ঘরে তুলে নিই। কেননা আজকে রোদের তাপটা প্রচণ্ড, জামাকাপড় তো শুকিয়ে গেছে, বেশিক্ষণ থাকলে হয়তো পুরো রং চটে যাবে। তো সেই জন্য আগে জামাকাপড়গুলো তুলে নিচ্ছি। আর এদিকে আমি কিছু সর্ষে রোদে দিয়েছি ওই তরকারিতে মশলা হিসাবে দেওয়ার জন্য। তো ওগুলো বেশ ভালোই শুকনো হয়ে গেছে বলতে আর কি, বর্ষার জল পেয়েছিল তো একটু নরম হয়ে গিয়েছিলো। তো তারপরে চলুন কী রান্না করেছি একটু আপনাদের সঙ্গে শেয়ার না করলে হয়, যেহেতু প্রত্যেক দিনের কী রান্না থাকে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আমি আজকে রান্নাতে রেখেছি ভাতে সিদ্ধ, উচ্ছে ভাতে, আলু ভাতে, তার সঙ্গে ঝুরঝুরে ভাত। আর রান্না করেছি আমার মেয়ের পছন্দ মতো একটা খাবার, সেটা হলো চিংড়ি মাছ। মেয়ের পছন্দ হলে তো আমাদের সবারই পছন্দ, তো পছন্দ না হলেও এটাকে আজকে পছন্দ করতে হবে, কেননা মেয়ের বাবা অতটা চিংড়ি মাছ খেতে চায় না। তো পটল আলু দেওয়া হয়েছে, তো আর সিদ্ধ দেওয়া হয়েছে, ওই দিয়ে খেয়ে নেবে। তো দেখতেই পেলেন মেয়ে স্কুলে গেছে আর মেয়ের বাবা সকালে কিছু খাওয়া দাওয়া করে বাজারে গিয়েছে। হয়তো 2-1 ঘন্টা বাদেই চলে আসবে, ততক্ষণে আমার সংসারের কাজ সবগুলোই গুছিয়ে নিতে পারবো। তো রান্না তো পুরো কমপ্লিট করে রান্নাঘরটা পুরো মুছে নিয়েছি। তো চলুন এবার আমি আমার যেগুলো মেন কাজ সেগুলো শুরু করি। তো প্রথমের কাজটি হচ্ছে এই যে ব্যাগের মধ্যে কিছু আনাজ আছে, ফল আছে, সেগুলো আগে গুছিয়ে গাছিয়ে জায়গার জিনিস জায়গায় রাখবো। তারপরে পুরো ঘরটা ঝাড় দিয়ে নেবো। তো কালকে ছিল রবিবার, তো রবিবারেই এই বাজারগুলো করা হয়েছিল, যে কারণে অনেক রাত হয়ে যায় আসতে দোকান থেকে বাড়ি। তো আমি কিছুই গোছাতে পারি না। আর কালকে হাট থেকে যে চিংড়ি মাছগুলো হাটের ওইখানেই হাট বসে যেখানে, সেখানে তো মাছের বাজারও বসে, তো চিংড়ি মাছ নিয়ে মেয়ের জন্য আবার পাঠিয়ে দিয়েছিল। তো সেই জন্য সকালে আজকে চিংড়ি মাছটা করেছিলাম। তো এদিকে সবজি এনেছে, কিছু ফল, কিছু কাঁচা সবজি, চলুন সেগুলো গুছিয়ে নিই। তো প্রথমে লেবুগুলো গুছিয়ে নিই। তো লেবুগুলো একটু নষ্ট হয়ে গেছে, কয়েকদিন আগে আনা ছিল। তো সেই জন্য আজকের হাটে আমি আর লেবু আনতে বারণ করেছি। কেবলমাত্র 2টো আপেল এনেছে আর 2টো বেদানা এনেছে। লেবু তো ছিল, আর কয়েকটা কলা নিয়ে এসেছে দেখছি। সবজি আর ফল এই দুটো মানুষের মন কেড়ে নেয়, খায় না খায় এগুলো গুছিয়ে গাছিয়ে রাখতে বেশ ভালো লাগে। তো আমারও তাই, খাই না খাই আমি এগুলো গুছিয়ে গাছিয়ে সাজিয়ে গুছিয়ে রেখে দেবো। তো এগুলো গোছানো হয়ে গেছে, তো এদিকে সবজিগুলো গুছিয়ে নেব। আর সবজির মধ্যে সবথেকে মেন জিনিসটা হলো আলু। তো আলু তো নিয়েছেই, তার সঙ্গে নিয়েছে এই যে ছোটো ছোটো কচু। আর কচুগুলো বেশ একটু মোটা মোটা আছে, বেশ ভালোই হবে মনে হচ্ছে দেখে। তার সঙ্গে এনেছে পটল, আর পটলগুলো আজকে একটু ছোটো ছোটো, অন্যদিন বেশ খুব মোটা মোটা নিয়ে আসে, কিন্তু আজকে একটু ছোটো ছোটো হয়েছে। আর এনেছে তার সঙ্গে ছোট্ট ছোট্ট খুব সুন্দর টাটকা উচ্ছে, আর এই যে একটি মিষ্টি কুমড়ো, আর তার সঙ্গে এনেছে লঙ্কা। কিন্তু লঙ্কা বাড়িতে আমার অনেকগুলোই ছিল, তবু এত লঙ্কা এনেছে, ভাবছি এই লঙ্কাগুলো ক্যারি প্যাকেটে ঠিকঠাক করে গুছিয়ে ফ্রিজে রেখে দেবো। তো এদিকে সমস্ত সবজি ফল গুছিয়ে গাছিয়ে নেওয়া হয়ে গেছে, আর যেগুলো ফ্রিজে রাখবো সেগুলো সব আমি ক্যারি প্যাকেটে বেঁধে নিয়ে
ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। এগুলো তো আজকালে দরকার লাগবে না, তো ওই জন্য ফ্রিজে রাখছি। যেগুলো 2-1 দিন মানে আজকে রান্না করবো কিংবা কালকে রান্না করবো, সেগুলো তো আজকে তো রান্না হয়ে গেছে, তো কালকে যেগুলো রান্না করবো সেগুলো সকালে বার করে নেব। তো চলুন এগুলো গুছিয়ে গাছিয়ে রাখি। সবজি ফল ওগুলো সব গুছিয়ে গাছিয়ে রেখে এই যে কিছু জামা কাপড় যেগুলো প্রথমেই মানে তুলে নিয়ে আসলাম, বাইরে রোদে দেওয়া ছিল, তো সেগুলো আগে ভাঁজ করে নিচ্ছি। আর আমি যে লঙ্কা ছাড়িয়েছি, তো আমার চোখটা একটু জ্বালা জ্বালা করছিল জানেন, কিন্তু আমি ভাবছি হয়তো লঙ্কার হাত চোখে গেছে, তো চোখটা সেই জন্য জ্বালা করছে, কিন্তু পরক্ষণে দেখছি আমার চোখের মানে মধ্যে একটা ছোট্ট লাল পিঁপড়ে মানে পুরো আটকে ছিল, তো যে কারণে চোখের একটা কোণায় আমার ফুলে গেছে, চোখটা ভীষণ জ্বালা করছে। তো প্রথমে আমি জল টল দিয়েছি, তবুও যেন জ্বালাটা কমছে না। তারপরে যখন আমি আয়না থেকে দেখছি একটা ছোট্ট লাল পিঁপড়ে আটকে আছে, তো তখন পিঁপড়েটা বার করে নিলাম। তারপরে দেখছি চোখের কোণাটা একটু ফুলে গেছে, একটু বাঁধা বাঁধা লাগছে। তো চলুন একটু চোখটা মানে অসুবিধা করছে, তো একটু চোখটা বন্ধ করে কিছুক্ষণ রাখি, তারপরে দেখি ঠিক হয় কি না। একটু যেই না চোখটা বন্ধ করে একটু শুয়েছি আর ঘুম চলে এসেছে, তো ঘুম থেকে উঠে দেখি ওর বাবা ডাকছে। তো আজকে বাইরেটা প্রচণ্ড তাপ, তো সেই কারণে বললো একটু আখের শরবত করো, আখের গুড়ের আর কি। তো আখের গুড়টা আনায় ছিল, তো আখের গুড়ের শরবত করছি, একটু লেবু দিয়েছি, একটু লবণ দিয়েছি আর আখের গুড় দিয়েছি। তো এই শরবতটা খেতে বেশ ভালো লাগে, তো মেয়ের জন্য করে রেখে দেবো, আর বাবাকে আগে এটা দিই, খেয়ে নিক, তারপরে একটু রেস্ট নিয়ে আবার দোকানে যাবে। দেখেছেন বাইরের প্রচণ্ড পরিমাণে রোদ, মানে বাইরে নামা যাচ্ছে না গো, পুরো রোদে আমাদের এই বাইরেটা তেতে গেছে, পা দেওয়া যাচ্ছে না। তো চলুন বাদবাকি এই যে আখের গুঁড়োর শরবতটা মেয়ের জন্য ফ্রিজে রেখে দিই, তারপর বাবাকে কিছু ফল কেটে দেবো। তো আর আজকে তো প্রচণ্ড গরম পড়ছে, তো ওই জন্য ফল বলতে একটা মৌসুম্বি লেবু দিয়েছি আর একটা আপেলের অর্ধেকটা দিয়েছি, বললো বেশি খেতে খাবো না, তো ওই জন্য অর্ধেক অংশটা দিয়েছি, আর অর্ধেকটা মেয়ে যদি স্কুল থেকে বাড়ি আসে তখন ওকে দিয়ে দেবো। তো এদিকে দোকানে যাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছে, আর মেয়েও দেখছি বাড়ি চলে এসেছে, ঘরে দেখছি এসে সাজুগুজু করছে, মাথা আঁচড়াচ্ছে, কারণ স্কুল থেকে আসলে তো ওর মাথাটা মানে অগোছালো থাকে, তো ওই জন্য মাথা আঁচড়াতে লেগেছে। আর এই যে বাড়ি এসে দেখেছেন আবারও জল খাচ্ছে, যাওয়ার সময় স্কুলে যাবে এখনই, আবারও জল খাওয়া যায়, ও সব সময় এরকম কোথাও বার হওয়ার আগে ও জল খেতে থাকে। তো জানি না এটা খারাপ অভ্যাস কি ভালো অভ্যাস, অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো, আমার প্রিয় বন্ধুদেরকে বলছি। তো চলুন মেয়ে বাবা দুজনেই, মেয়ে স্কুলে চলে গেল, ওর বাবা দোকানে গেল, তো আমি এবার বাদবাকি কাজ বলতে ঘরটা মুছবো, মুছে নিয়ে স্নান করে নিয়ে তারপরে এবার আসছি। স্নান করে এসে যেই না ঘরে এসেছি দেখছি মেয়ে তারপরে আমাদের ছেলে দুজনেই মানে দুই ভাই বোনও বাড়ি থেকে মানে স্কুল থেকে বাড়ি চলে এসেছে। তো আমার মেয়ে এসে প্রথমে চেঞ্জ করে ও গোপোষণাকে স্নান করাতে বসেছে, কেননা গোপোষণার এখন সেবা হয়নি, আমি তো স্নান করে কেবলমাত্র আসলাম। তো বলছে মা আজকে আমি গোপোষণাকে সেবা দেবো, তো সেই জন্য গোপোষণাকে স্নান করতে বসেছি। আর ওই যে গামলাটা নিয়েছিল, ওই গামলাটাতে আজকে ও স্নান করাচ্ছে গোপোষণাকে। তো আজকে গোপোষণার জন্য বাবা দেখছি এই যে মানে লাড্ডু এনেছে, তো ব্যাগে আরও অনেক কিছু এনেছে, তো আজকের ব্লগে শেয়ার না করতে পারলে এগুলো আমি কালকে একবার দেখিয়ে দেবো কী এনেছে না এনেছে। তো বাবা মনে করে বাজারে গেলে গোপোষণার জন্য মিষ্টি সন্দেশ যাই হোক না কেনা কিছু নিয়ে আসে, তো আমাকে বলতে হয় না যে গোপোষণার জন্য কিছু নিয়ে এসো, মনে বুঝে ঠিক দেখবো নিয়ে আসে। তো মেয়ে তো স্কুল থেকে এসে চেঞ্জ করেছে, তো ওই জন্য বললো মা গোপোষণাকে আমি আজকে সেবা দিয়ে দিই, ঠিক আছে তাই হোক। তো তারপরে একটু পরে মেয়েকে কিছু ফল খাওয়াতে বসেছি, ওর ড্রয়িং আছে, আজকে তো সোমবার ড্রয়িং ক্লাস আছে, তো ওর জেঠু আসবে একটু বাদে দাদাকে নিতে, তো ভাবছি পাঠিয়ে দেবো, তারপরে কিছুক্ষণ পরে আমি আবার যাবো আনতে। তো এই ড্রয়িংটা ওর পরীক্ষাতে দিয়েছে মাস্টারমশাই, তো সেটিও বসে বসে আঁকছে, বলছে মা একবার কোনো রকম স্ট্রাকচারটা বানিয়ে রাখি, মাস্টারমশাইয়ের কাছে গিয়ে রঙ করে নেবো। তো সেটি বানাচ্ছে আর আমি এদিকে খাওয়াচ্ছি। তো খাওয়াতে খাওয়াতে হয়েছে এক কাণ্ড, ওর জেঠু চলে এসেছে, আর ওর জেঠু আসলে একটু দাঁড়াতে চায় না, কেননা টিউশনি থাকে, তো ছাত্ররা সব এসে বাড়িতে বসে থাকে, তো আসলে বেশিক্ষণ দাঁড়াতে চায় না, তো ওই জন্য তাড়াহুড়ো করে ও লেবু খাচ্ছে, আর ওর দাদা তাড়াহুড়ো করে ওই যে একটু একটু দেখা যাচ্ছে স্কুল ইউনিফর্মটা পরে নিচ্ছে। তো তারপরে ওর তো খাওয়া শেষ হয়ে গেছে,
এত তাড়াহুড়ো করছে যে ও শুধু কেবলমাত্র লেবুগুলোই খেয়েছে, আপেলগুলো আর খেলো না। বললো আপেলগুলো আমার আর খাওয়ার সময় নেই এখন, জেঠু তাহলে চলে যাবে আর মাস্টারমশাই একটু তাড়াতাড়ি আসবে আজকে বলেছে। আর সে তো এক গেল, আর আমাদের ছেলের এক কাণ্ড দেখুন, চলুন বাইরে দেখাচ্ছি। এই যে এত তাড়াতাড়ি ও স্কুল ইউনিফর্মটা পরেছে যে বোতামগুলো ঠিকঠাক করেও লাগায়নি। আমি ডাকছি, শুনে যা শুনে যা, কে কার কথা শোনে, বলল থাক। আর আমার মেয়ে তো অনবরত হেসেই যাচ্ছে ওর ওইসব দেখে, তাড়াহুড়ো করছে। তো তারপরে আমি একটু রেডি হয়ে ওই আধ ঘন্টা পরেই রেডি হয়েছি। তো রেডি হয়ে মেয়েকে এবার আনতে যাব। তো আসার সময় তো একা হয়ে যাবে, তখন একা একা আসতে পারবে না, তো ওই জন্য আমিই যাব সাইকেল দিয়ে। তো আজকে আমাকে যেতে হচ্ছে, কেননা ওর দিদিরই মেয়ে, তো বাড়িতে নেই, ও একটু বেড়াতে গেছে। তো ও যদি বাড়ি থাকতো তাহলে ওকেই পাঠিয়ে দিতাম, তো আজকে আর বাড়িতে নেই, তো সেই জন্য আমাকে যেতে হচ্ছে মেয়েকে আনতে। তো এই যে সন্ধ্যা হয়ে গেছে, মেয়েকে বাড়ি নিয়ে এসেছি। আর ওর প্রচণ্ড খিদে পেয়েছে বলছে, তো ওর খিদে পাবে না এবার কেন, সে যে স্কুলে মিড ডে মিলের খাবার খেয়েছে, তারপরে তো বাড়িতে কিছুই খেলো না। তারপরে ফল খাওয়াতে গিয়ে তো ওই অবস্থা হলো। তো বাড়িতে এসে আর তর সইছে না, আগে ভাত দিয়ে দাও, তো ওকে খেতে দিয়েছি। আর ও এমনিতে চিংড়ি মাছটা একটু বেশি ভালোবাসে, তো ওই জন্য খিদেটা একটু বেশি পেয়েছে। তো ওদিকে খাক, আমি একটু রেস্ট নিয়ে নিই। মেয়েকে নিয়ে এসে ওকে খাইয়ে টাইয়ে দিয়ে ও একটু ঘুমিয়ে পড়েছে ঠাকমার কাছে। তো আমি এখানে ঘরে বসে বসে টিভি দেখছি, ওই যে টিভি চলছে। তো ভিডিওটি আর বাড়াবো না, আজকের মতো এখানে রাখছি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের একটি নতুন ব্লগে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার, গুড নাইট।